হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আরেকটি রান্না নিয়ে। আজকে রান্না করব হচ্ছে দুই রকম মাছ দিয়ে লাউ রান্না করব। গরমের মধ্যে মনে করেন লাউ তরকারি খুব মজা লাগে, তাই কই মাছও দিব, তেলাপিয়া মাছও দিব, এই দুইটাকে রান্না করব। আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এদিকে আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, তাই তেলটা দিয়ে দিব। আমি একসঙ্গে বসাই দিলাম দুইটা দুইটা ফ্রাই প্যান। একটার মধ্যে মাছ ভেজে নিব আর একটার মধ্যে তরকারি রান্না বসাই দিব। একসঙ্গে আমি দুই চুলায় রান্না করব। মাখানো আমার মাখানো হয়ে গেছে, এখন আমি কড়াইতে দিয়ে দিব। মাছগুলো অনেক বড় বড়, আমার কড়াইটা ছোট হয়ে গেছে, তাই তেল গরম হয়ে গেছে। আমি পেঁয়াজ দিয়ে দিব তরকারির জন্য। পেঁয়াজ হালকা করে একটু ভাইজা নিব। পেঁয়াজটা এদিকে ভাজা হোক, আমি এদিকে মাছ উল্টাইয়া দিব। ওটা সবগুলো পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিব। প্রথমে দিব হলুদের গুঁড়া, লাউ তরকারি অল্প করেই হলুদ দিব। মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, হ্যাঁ, রসুন বাটা, অল্প একটু রসুন বাটা দিব। ছোট দুটা টমেটো দিব, দিয়ে পানি দিয়ে একটু কষাবো। মাছটা এই পাশটা আবার উল্টাইয়া দিব। মাছ ভাজা হয়ে গেছে, আমি নামাই নিব। ভাইজা নিব, অল্প তেলেই ভাজবো, বেশি একটা তেল দিব না, কারণ খুব তেল ছিটে পড়ে। কড়াইটা আমার ছোট হয়ে গেছে। এখন আমি তার মধ্যে সবজি দিয়ে দিব, লাউ দিয়ে দিব। নাড়া দিয়ে দিব ভালো করে।
আমি ঢাইকা দিব। মাছ উল্টাইয়া দিব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এই মাছটা নামিয়ে নিব। দেখে নিব, অনেক ঝোল বেরিয়েছে লাউ থেকে, অনেক অনেকগুলো পানি বেরিয়েছে। এই পানিতে সিদ্ধ হয়ে যাবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আবার কিছুক্ষণের জন্য ঢাইকা দিব। আবার একটু দেখে নেব, লাউয়ের থেকে অনেক পানি বেরিয়েছে। আমি আসলে পানি দিইনি, এতটা পানি বেরিয়েছে। ধর লাউ এই যে গলেও গেছে, লাউটা অনেক কচি ছিল। আমি আর লাউয়ের মধ্যে আর পানি দিব না, মাছ দিয়ে দিব এখন। অল্প একটু জিরে, ভাজা জিরে দিয়ে দিব অল্প করে। আবার একটু 2-3 মিনিটের জন্য ঢাকা দিব।